প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত বছর বয়স থেকে বাচ্চাদেরকে আপনারা টুথব্রাশ ও টুথপেস্টের সাথে পরিচিত করাবেন এবং বাচ্চাদের জন্য কোন ব্র্যান্ডের টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দাঁত হলো অমূল্য রতন। দাঁত যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর সাফারার হতে হয়। এটার জন্য বড়দের যেরকম ছোটদের কিন্তু আরও বেশি। দাঁতের ব্যথা অনেক কষ্টকর জিনিস, তাই দাঁতকে অবশ্যই যত্ন করতে হবে এবং দুবেলা সকাল বিকাল ব্রাশ করতে হবে। বড়দের বেলায় যেমন কথাগুলো ঠিক সেরকম ছোটদের জন্য কথাগুলো। বাচ্চাদেরকে কবে থেকে আপনারা টুথব্রাশ ও টুথপেস্টের সাথে পরিচিত করাবেন? এর উত্তর হচ্ছে, যখনই আপনার বাচ্চার ভেতরের দাঁতগুলো উঠবে তখনই বাচ্চাকে ব্রাশ পেস্টের সাথে পরিচিত করান। বাচ্চাদের ভেতরে একটা একটা করে যদি উপরের দিকে দুটো এবং নিচের দিকে দুটো চারটে দাঁত হয় তখন থেকেই কিন্তু ব্রাশ পেস্ট বাচ্চাকে দিন। আস্তে আস্তে করে বাচ্চাকে এটার সাথে পরিচিত করান। এবারে বলি কোন ব্র্যান্ডের টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার করবেন। ব্রাশ চুজ করার ক্ষেত্রে অবশ্যই যে দুটো জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে, বাচ্চাদের ব্রাশের যে ব্রিসেল সেটা হবে বা ব্রাশের যে হেড সেগুলো কিন্তু হবে একদম সফট, কারণ এতে বাচ্চারা যেন ব্যথা না পায় এবং আগ্রহ সহকারে তারা যেন ব্রাশটা করে। আর অবশ্যই বাচ্চার দাঁত যখন অল্প থাকবে তখন আপনার বাচ্চার জন্য একদম ছোট সাইজের ব্রাশটাকে চুজ করবেন এবং বাচ্চার দাঁতের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে তখন ধীরে ধীরে আপনি ব্রাশের সাইজটা বড় করবেন। এবারে বলি কোন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করবেন। বাচ্চাদের টুথপেস্ট ও বড়দের টুথপেস্টের মধ্যে ভিন্নতা আছে, কারণ বাচ্চারা তো টুথপেস্টটাকে খেয়ে ফেলে, তো সেই জন্য ওদের টুথপেস্টগুলো ডিফারেন্ট। তো এখন ওদের টুথপেস্টটা যখন আপনারা চুজ করবেন তখন দুটো জিনিস মাথায় রাখবেন। সেটা হলো কি, বাচ্চাদের দুই ধরনের টুথপেস্ট পাওয়া যায়, একটা হচ্ছে জেল টাইপের টুথপেস্ট আর একটা হচ্ছে একটু বড়দের মতো মোটা আঠালো টাইপের টুথপেস্ট। অনেকে জেল টাইপেরটাকে বেশি চুজ করেন, এর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে, বাচ্চারা এটা পছন্দ করে। কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হলো, এই যে জেল টাইপের টুথপেস্টগুলো এগুলোতে দাঁত কিন্তু খুব ভালো পরিষ্কার হয় না। তো ব্রাশ ও পেস্ট করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চার দাঁত যেন পরিষ্কার হয়। এখন পরিষ্কারই যদি না হলো তাহলে তো এই ব্রাশ পেস্টের কোনো মূল্য নেই। তাই জেল টাইপের টুথ যে পেস্টগুলো রয়েছে সেগুলোকে আপনারা অ্যাভয়েড করে যদি একটু মোটা টাইপের টুথপেস্টটাকে আপনারা ব্যবহার করেন তাহলে বাচ্চাদের দাঁতটা ভালো পরিষ্কার হবে। আর সবসময় বাচ্চাকে আপনি বোঝাবেন যে এই ধরনের মেডিসিন, কারণ বাচ্চাদের জন্য তৈরি হলো, এগুলো তো মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে, তাই বাচ্চাকে এটা বোঝাবেন যে এটা এক ধরনের মেডিসিন বা ঔষধ, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া ভালো নয়। এভাবে করে বাচ্চাকে ছোট থেকে বোঝাবেন। যখন বোঝাবেন তখন অল্প কিছুদিন পরে দেখবেন যে সেও বুঝবে এবং ফেনাগুলোকে সে ফেলে দিবে, এগুলোকে আর খাবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।